الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله পবিত্র জুমার দিনে রব্বুল আলামিন শত ব্যস্ততার মধ্যে থেকেও আমাদেরকে গুটি কয়েক ভাই জুমার নামাজ পড়ার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন। সেই মহামণি রাজাধীরাজ রব্বুল আলামিনের সামনে অবনত মস্তকে শুকরিয়া জানায় আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদের আত্মার রুহের মাগফিরাত কামনা করে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। রব্বুল আলামিন আমার মুখ দিয়ে এমন কিছু কথা বের করে যে কথা আমার এবং আপনাদের ঈমান আমলে কাজে লাগে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আজকে যে বিষয়টি ধারাবাহিক আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে মানুষ। গত জুমায় মানুষের কিয়দংশ, মানুষ কি, মানুষের কাজ কি এ বিষয়ে আলোচনা করা হয়েছিল। আজকে মানুষের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানুষের পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে এমনি এমনি পাঠান নাই। আল্লাহ তাআলা মানুষকে পাঠানোর পিছনে যে কটা কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান।
পরীক্ষার জন্য কয়েকটা জিনিস লাগে। একটা হচ্ছে পরীক্ষার হল, একটা হচ্ছে সময়, আর একটা হচ্ছে ইনভিজিলেটর, পরিদর্শক, টিচার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা পরিবেশে পাঠিয়েছেন। আমাদের পরীক্ষার হল হচ্ছে এই পৃথিবী। পরীক্ষার হল কি? এই পৃথিবী। এই পৃথিবীটা হচ্ছে আমাদের পরীক্ষার হল। টাইম, সময়, সময়টা হচ্ছে আমাদের হায়াত। আর ফলাফল আমরা পাবো কিয়ামতের মাঠ। আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষার হলে ওয়াসওয়াসা দানকারী শয়তান ভালো রেজাল্টের আশায় অথবা পৃথিবীর উন্নত জিনিসের আশায় ধোঁকা দিয়ে নকল করে পাশ করার জন্য এক শ্রেণীর ছেলে থাকে না, যারা সারাদিন পড়াশোনা করে না, সারা বছর পড়াশোনা করে না। কোরআনে কারিমে এই শয়তানকে বলা হয়েছে শয়তান। একে কি বলা হয়েছে? শয়তান। সারা দুনিয়াতে কিয়ামতের এই কঠিন ময়দানে শয়তান কিন্তু তার এই কথাগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে বলছেন, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق وعدتكم فأخلفتم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم وقال الشيطان সেদিন শয়তান বলবে লাম্মা কুদিয়া, তোমরা শোনো হে জগতের লোকেরা, ইন্নাল্লাহ নিশ্চিত আল্লাহ, ওয়াদাকুম তোমাদের যে ওয়াদা করেছিলেন, ওয়াদাল হক সেই ওয়াদাই ছিল সত্য ওয়াদা, ওয়ানা ওয়াদাকুম আর আমি যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদাটাই হচ্ছে মিথ্যা, ফাআখলাকতুকুম আমি তোমাদের সামনে এই জাহান্নামের মধ্যে তোমাদের সামনে আমি সেই ওয়াদাকে খেলাফ করলাম। তোমরা শুনো, আমার কোনো দোষ নাই। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম আমার কোনো দোষ নাই। আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম আর তোমরা দৌড়ে সেই দাওয়াত গ্রহণ করেছো। আমি বলেছি অমুক জায়গায় অমুক সময়ে কনসার্ট হবে, তোমরা আগে পিছে ভাবো নাই। আল্লাহ বলেছেন কিনা, রাসূল বলেছেন কিনা এইটা তোমরা ভাবো নাই। ফালা তালুমুনি আমি দাওয়াত দিয়েছি, ওয়ালুমু আনফুসাকুম আর তোমরা সেই দাওয়াত পেয়ে দৌড়ে দৌড়ে গিয়েছো। শুনে রাখো, শয়তান বলতেছে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম। তোমরা শুনে রাখো, আজকে তোমরা যেখানে আছো আমিও সেখানে আছি। তোমরা আমার কোনো উপকার করতে পারবে না, আমিও তোমাদের কোনো উপকার করতে পারবো না। এই হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। পরীক্ষার হলে শয়তানের ওয়াসওয়াসাটাই হচ্ছে এটা। এই জন্য পরীক্ষা না দিলে ক্লাস 1 থেকে যেমন 2-তে ওঠা যায় না, 2 থেকে তেমন 3-তে ওঠা যায় না, এভাবে পর্যায়ক্রমে পিএইচডি পর্যন্ত যে যত বেশি পরীক্ষা দেয় তার মর্যাদা, তার মান সমাজে তত বেশি। এই জন্য মানুষ সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নেবেন। সেই পরীক্ষা সম্পর্কে আজকে মানুষের পরীক্ষা সম্পর্কে আলোচনা হবে। গতদিন বলেছিলাম মানুষ কি,
কেন, কি জন্য পাঠিয়েছেন, মানুষের বৈশিষ্ট্য কি, আল্লাহ কি চান। আজকের বিষয় হচ্ছে মানুষের পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। তোমরা শুনে রাখো, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি তোমাদের পরীক্ষা করবই, বিশাইইন মিনাল খাউফ, ভয় দিয়ে, তোমার মৃত্যুর ভয় দিয়ে। খবরদার এই কাজটি করো না, তুমি মারা যাবে। খবরদার তুমি যদি ঘুষ না খাও, সুদ না খাও, খারাপ কাজ না করো, তোমার পরিবার চালাতে পারবে না। ভয় দিয়ে তোমার যা বেতন, এই বেতনেতে তুমি চলতে পারবে না, তাহলে তোমাকে বাড়তি অবৈধ পন্থায় আয় করতে হবে। এই ধরনের ভয় দিয়ে শয়তান তোমাদেরকে কি করবে, উদ্বুদ্ধ করবে। আর আমি এই ভয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, ভয় দিব তোমাদেরকে, তোমরা আমার পথে থাকো কি থাকো না। ওয়াল জু, ক্ষুধার ভয়, ক্ষুধা দ্বারা পরীক্ষা করব। তুমি ইমানদার দাবি করবে, তোমার চাহিদা অনুযায়ী অনেক সময় তুমি সম্পদ অর্জন করতে পারবে না, ঠিক মতো তোমার পেটে আহার যাবে না, ক্ষুধার জ্বালায়, জঠর জ্বালায় তুমি কষ্ট পাবে। এরপরও তুমি আমাকে ডাকো কিনা, এরপরেও তুমি ক্ষুধার অভুক্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো কিনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই। এই পরীক্ষাটা আমি তোমাদের নিতে চাই। ওয়াল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের ধন সম্পদ এইগুলো নষ্টের মাধ্যমে আমি তোমাদের পরীক্ষা করব। তোমাদের সম্পদের মধ্যে উত্তম সম্পদ তোমার সন্তান, তোমার পুত্র অথবা কন্যা। আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো ছোট অবস্থায় তোমার সন্তানকে নিয়ে যাব, তোমার সন্তান মারা যাবে। এই কঠিন অবস্থায়ও তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত গুজার করো কিনা, আল্লাহর শুকরিয়া আদায় করো কিনা, আমি আল্লাহ এটা দেখতে চাই। তুমি তোমার সন্তান, কলিজার টুকরা সন্তানকে তুমি হারিয়েছো ছোটবেলায়, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো কিনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখতে চাই। এই ধরনের বিপদ যখন আসে, আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমরা শুনে রাখো, আল্লাযীনা ইযা আসাবা, যখন এই ধরনের মুসিবত তোমাদের কাছে আসে, ক্বালু, তারা বলে, ইন্না লিল্লাহ, নিশ্চিত আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরত যাব। রব্বুল আলামিন, তুমি আমাকে ক্ষুধা দ্বারা কষ্ট দিয়েছো, আল্লাহ তাআলা তুমি তো রিজিকের মালিক। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আর রব্বুল আলামিন, তুমি তো রিজিকের মালিক। রব্বুল আলামিন, তোমার শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আমি যা খেতে পারি আলহামদুলিল্লাহ, তুমি আমাকে যেভাবে চালাও আলহামদুলিল্লাহ। এইখানে একটা ঘটনা আছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে একদিন আসলেন। খুশি, এত খুশি, বেশি খুশি হলেন, বললেন, হে উম্মে সালমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যদি বিপদে ধৈর্য ধারণ করো, তাহলে তার চেয়ে অধিক ফয়সালা, তার থেকে অধিক যা যা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিবেন। কিছুদিনের মধ্যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা
হাজবেন্ড মারা গেলেন, স্বামী মারা গেলেন। এর কিছুদিন পরে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে তাকে বিবাহের প্রস্তাব দিলেন। বললেন, আমি তোমাকে বিবাহ করতে চাই। হোয়াট ইজ ইওর ওপিনিয়ন অ্যাবাউট দিস ম্যাটার? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার ভাগ্যের ব্যাপার, কিন্তু আমার তো সন্তান আছে, আমি তো বার্ধক্যে প্রায় উপনীত, আর আমার তো সন্তান আছে। ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সন্তান আমার সন্তানের মতো, আর আমার কাছে তুমি অনেক ভালো থাকবে। এরপরে আড়ম্বরপূর্ণভাবে সাহাবাদের মাধ্যমে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হলো। স্বামী মারা গেলেন, ধৈর্য ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্যের ফলশ্রুতিতে তাকে উত্তম স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিলেন। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে যে বিপদে মুসিবতে কখনো ধৈর্যহারা হবে না। এটাই হচ্ছে কথা। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তারা বিপদে পতিত হয় তখন তারা বলে, নিশ্চিত আমরা আল্লাহর জন্য এবং তার সান্নিধ্যে ফিরে যাব। সাহাবা আজমাইনদের এমন অবস্থা ছিল যে তাদের ঘরে চাল থাকতো না, তাদের ঘরে খাবারের কোনো মজুদ থাকতো না। সামান্য খেজুরের দানা মুখে দিয়ে সারাদিন পার করতেন, এমন কঠিন অবস্থায় ছিল। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসলো, উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য তোমাদেরকে অনুমতি দেওয়া হলো। সাহাবা আজমাইনদের পেটে খাবার নাই, ভুকা নাঙ্গা, জঠর জ্বালায় অভুক্ত। হযরত উমর ইবনে খাম্মাম রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট এক টুকরা খেজুর দানা চাবাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুমু বিনা ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। হে আমার সাহাবারা, তোমরা সেই জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, যেই জান্নাত আকাশ এবং জমিনের থেকে অনেক বেশি প্রশস্ত, সেই জান্নাতের দিকে দৌড়াও। ফাকালা উমাইর ইবনে হাম্মাম, হযরত উমাইর ইবনে হাম্মাম তিনি বললেন যে আমি যদি এই খেজুর খেতে যাই, খেজুর ছিঁড়ে ফেলে দিলেন, আর বললেন আমার শক্তি সঞ্চার করার জন্য সেই সময় তো আমার নেই, ওই খেজুরটা দানা ছিঁড়ে ফেলে দিলেন। আর কি বললেন? তিনি বললেন যে আরদু জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। হে রাসূল, ইনজি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা আমারাকাল্লাহ। হে রাসূল, আপনি সেই দিকে নিয়ে চলুন যেই দিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছেন। এই কথা বলার পরে ওয়াকালা লা ইয়াকুলু, আমরা বলবো না, কামা ক্বালা মূসা আলাইহিস সালাম, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে রাসূল, আমরা মূসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না। হে মূসা, ইযহাব, আপনি, আনতা ওয়া রাব্বুকা, আপনি এবং আপনার রব যুদ্ধ করতে যান, ফাকাতিলা, যুদ্ধ করতে যান, ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে থাকলাম। হে রাসূল, আমরা মূসা আলাইহিস সালামের উম্মতের মতো এরকম বলবো না। ইলা জান্নাতিন, সেই জান্নাতের দিকেই আপনি নিয়ে যান। যুদ্ধ হলো, সাহাবা আজমাইন শহীদ হয়ে গেলেন, অথচ তাদের পেটে খাবার ছিল না।
এরপরেও রব্বুল আলামিনের পরে শুকরিয়া আদায় করে আল্লাহর পরে তাওয়াক্কুল করেই তারা কি জান্নাতের পাখি হয়ে জান্নাতে উড়ে বেরিয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, যারাই মানুষ হিসেবে দাবি করবে আমি তাদেরকে পরীক্ষা করব। আর হে মানুষ, তুমি শোনো, তোমাকে কিভাবে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 214 নম্বর আয়াতের মধ্যে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযী খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله القريب أم حسبتم তোমরা কি মনে করে নিয়েছো আন তাদখুলুল জান্নাতা তোমরা জান্নাতে এমনি এমনি চলে যাবে। তোমাদেরকে হে মানুষ তোমাদের পরীক্ষা করা হবে না। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযী খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের পূর্বে যারা চলে গিয়েছে, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও পরীক্ষা করেছেন। কেন করেছেন? ক্বাবলাকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সংকট, দুঃখ, ক্লেশ এইগুলো দিয়ে তাদেরকে পরীক্ষা করেছেন। তাদের অর্থ কেড়ে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, দারিদ্রতা দিয়ে পরীক্ষা করেছেন, দুঃখ দিয়ে পরীক্ষা করেছেন, ক্লেশ দিয়ে পরীক্ষা করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন চান এত কিছুর পরেও, এই পরীক্ষা নেওয়ার পরেও সে আল্লাহকে ডাকে কিনা, আল্লাহকে রব হিসেবে মানে কিনা, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো মেনে চলে কিনা। আমরা সাধারণত অল্পতেই ভেঙে পড়ি। হায় কি অবস্থা হলো, আমার পরিবারের কি অবস্থা হলো, পরিবার চালাবো কোত্থেকে, টাকা নাই, পয়সা নাই, আয় নাই, ইনকাম নাই, বিভিন্ন রকম, আমার ছেলেটা মারা গেল, আমার কন্যাটা মারা গেল, আমার লক্ষ লক্ষ টাকা লস হলো, হায় হতাশ করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, মানুষ কি মনে করে নিয়েছে এমনি এমনি জান্নাতে যাবে, অথচ তাকে পরীক্ষা করা হবে না। অন্য জায়গায় আল্লাহ বলছেন, আহাসিবান নাস আইতুরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি মনে করে নিয়েছে, মানুষ কি হিসাব করে নিয়েছে। আহাসিবান নাস, আল্লাহ কিন্তু মুসলমানদের কথা বলেন নাই, আল্লাহ বলতেছেন আহাসিবান নাস, মানুষ কি হিসাব করে নিয়েছেন। আইতুরাকু ওয়া ইয়াকুলু, তারা এই কথা বলবে আমান্না, ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না, এমনি এমনি ছেড়ে দেওয়া হবে। মানুষ কি এটা হিসাব করে নিয়েছে যে ঈমান আল্লাহ আর আমাকে ছেড়ে দেওয়া হবে? না, ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে প্রিভিয়াসলি যারা ঈমান এনেছিল তাদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করেছি। কেন করেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই কে তার ঈমানের দাবিতে সত্যবাদী, কে তার ঈমানের দাবিতে মিথ্যাবাদী। কারণ তোমার যখন বিপদ হয়েছে, মুসিবত হয়েছে, বিখাউফাল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তুমি ভয় পেয়েছো, তোমার অর্থ সংকট গেছে, তোমার ব্যবসার ক্ষতি হয়েছে, এরপরও তুমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তার সান্নিধ্যে ফিরে যাব, এই সম্পদ আমার নয়, এই সম্পদ আল্লাহর,
আমার পুত্রটা আমার নয়, আল্লাহর সম্পদ, আমার কন্যাটা আমার নয়, আল্লাহর সম্পদ, আমার অর্থ আমার নয়, আল্লাহর সম্পদ, আমার জমি আমার নয়, আল্লাহর সম্পদ, আমার ব্যবসা আমার নয়, আল্লাহর সম্পদ। এটা নিয়ে গেছেন আল্লাহ, আমাকে ক্ষতি দিয়েছেন, পরীক্ষা করতেছেন। রব্বুল আলামিন তুমি যেমন অর্থ দিতে পারো আবারও তো ছিনায় নিতে পারো। আল্লাহ তাআলা তুমি তো বলেছো কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে রাসূল আপনি বলে দিন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই রাজত্ব যত কিছু দেখছো, আকাশ জমিন, ইহকাল পরকাল, সৌরজগৎ, যত জগৎ আছে সমস্ত জগতের রাজাধীরাজ আল্লাহ রাব্বুল আলামিন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্ব একমাত্র আল্লাহর। তুতিল মুলকা মিম্মান তাশা, যাকে খুশি আল্লাহ রাব্বুল আলামিন এই রাজত্ব থেকে অংশ দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে খুশি আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দান করেন। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে খুশি আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জতি করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন এমন আল্লাহ যিনি প্রত্যেকটা জিনিসের উপরে ক্ষমতাবান। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, যিনি দিনের মধ্যে রাত ঢুকান আর রাতের মধ্যে দিন ঢুকান। তুখরিজুল হাইয়া মিনাল মাইত, তিনি সেই আল্লাহ যিনি মৃত্যু থেকে জীবন দান করেন। ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়্যি, এবং মৃত্যু থেকে জীবন দান করেন আল্লাহ রাব্বুল আলামিন। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশা, তিনি যাকে খুশি রিজিক দান করেন। ওয়া তারযুকু মান তাশা বিগয়রি হিসাব, কোন জায়গা থেকে দেন এটা তুমি কল্পনাও করতে পারো না। তার মানে হচ্ছে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত কেড়ে নেওয়ার মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, সম্পদ কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। তুমি কেন এটা নিয়েই করো? তোমার কাছ থেকে সম্পদ চলে গিয়েছে, তোমার দুশ্চিন্তা করার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা ওর থেকে উত্তম, তুমি যদি ধৈর্য ধারণ করো, উত্তম জিনিস তুমি পাবে। যেমন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী মরে যাওয়ার পরেও তার থেকে উত্তম স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছিলেন শুধুমাত্র ধৈর্য ধরার কারণে। অথচ আজ আমাদের মধ্যে কোনো ধৈর্য নাই। আমরা ডান হাতে একটা, বাম হাতে একটা, বাম পায়ে একটা, ডান পায়ে একটা, বিভিন্ন রকম ডাল ধরার চেষ্টা করি, যার কারণে কিছুই হয় না। ভাবছি কি হয় না? কিছুই হয় না। আমরা ডান হাতে একটা ডাল ধরি, আবার বাম হাতে একটা ডাল ধরি। আবার অনেকে আছে প্রত্যেকটা আঙুল দিয়ে একটা ডাল ধরার চেষ্টা করে। দুই হাতে কয়টা? 10টা আঙুল, 10টা ডাল ধরার চেষ্টা করে, লাস্টে কিছুই হয় না। ডাল ভেঙে কি নিচেই পড়ে যায়। অথচ সে যদি ধৈর্য ধরে থাকতো, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সে উত্তম স্বামী প্রাপ্ত হতো, যেটা সে কল্পনাও করতে পারেনি। যেটা আল্লাহ তাআলা বলছেন যে আমি ইজ্জত তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যি ওয়া তুখরিজুল মাইয়্যা মিনাল হাইয়্যি। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে খুশি আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দান করেন, যাকে খুশি ইজ্জত করে নেন, বেইজ্জতি করেন। আমি যদি এইটার দিকে নজর না দিয়ে আমি চতুর্পাশ থেকে হাঁটানোর চেষ্টা করি, আমার ভাগ্যে কিছুই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ললাটে, আমার এই কপালে যা লিখে রেখেছেন এর বাইরে কিছুই হবে না। এটা মনে রাখতে হবে। কেন খামাখা আমি 2 হাত দিয়ে 10টা ডাল ধরব? আল্লাহ আমাদেরকে মাফ করুক। এই জন্য আল্লাহ বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করে নিয়েছো পরীক্ষা ছাড়াই তোমাদেরকে আমি ছেড়ে দিব?
পৃথিবীতে যে যত বেশি পরীক্ষা দেয় তার মান তত বেশি। একজন পিএইচডি ডক্টরেট পিএইচডি হোল্ডার মানুষ, তার যে মান, আর একজন এসএসসি পাস একজন মানুষ, তার মান কি সমান? কখনোই নয়। যে যত বেশি পরীক্ষা দিবে ঠিক তদ্রূপ আল্লাহর কাছে যে যত বেশি পরীক্ষা দিবে, তুমি সুদ খেয়েছো কিনা, যদি সুদ থেকে বিরত থাকো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার মান বেশি হবে। ঘুষ থেকে বিরত থাকো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার মান তত বেশি হবে। জেনা থেকে বিরত থাকো আল্লাহর কাছে তোমার মান বেশি হবে। খারাপ কাজ যত বেশি ছাড়তে পারবে তার মান আল্লাহর কাছে তত বেশি হবে। পরীক্ষা হবে এটাই। এই সমাজে আবর্জনার মধ্যে থেকে, চতুর্দিকে স্টুলের মধ্যে থেকে স্টুল গায়ে লা লাগিয়ে কে চলেছে আমি আল্লাহ তাআলা দেখতে চাই। কারণ ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই কে তার ঈমানের দাবিতে সত্যবাদী আর কে তার ঈমানের দাবিতে মিথ্যাবাদী। এই জন্য আমি পরীক্ষা নিতে চাই। তুমি শুধু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বা, নামাজ পড়বা, হজ করবা, যাকাত দিবা না। আমি দেখতে চাই তুমি তো বলেছো যে আমি ঈমানদার, কেমন ঈমানদার। এই জন্যই আমি তোমাকে পরীক্ষা নিতে চাই। তোমাকে ইউসুফ আলাইহিস সালামের মতো পরিবেশ করে দেওয়া হবে। সেই পরিবেশ থেকে তুমি যদি ইউসুফ আলাইহিস সালামের মতো ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাই, ভয় করি, এই কথা বলে তুমি ফিরে আসো কিনা, এটাই তোমার পরীক্ষা। ইউসুফ আলাইহিস সালাম যেভাবে ফিরে এসেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের পরে তাওয়াক্কুল করে, এটাই তার পরীক্ষা ছিল। তুমি ওই ধরনের অকুপেশন, ওই ধরনের পেশা, ওই ধরনের সুযোগ, ওই ধরনের ক্যাপাবিলিটি থাকা সত্ত্বেও তুমি ফিরে এসেছো কিনা, এটাই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এই জন্য আল্লাহ বলছেন হাসিবান নাস, মানুষ কি মনে করে নিয়েছে আইয়ুদরাকু ওয়া ইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না, এমনি তাদেরকে ছেড়ে দেওয়া হবে ঈমান এনেছি বলে। এই জন্য পরীক্ষা আমাদের দিতে হবে। আর যদি আমরা পরীক্ষা দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা নীরব হও না, তোমরা নিথর হও না, তোমরা ভেঙে পড়ো না, তোমরাই বিজয়ী হবে। এই পৃথিবীটা তোমাদের কারাত্ব আসবে, তোমরাই শাসন করতে পারবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। পরীক্ষা দিয়ে দিয়ে যদি তুমি উত্তীর্ণ হতে পারো, এই পৃথিবীর রাজাধীরাজ শাসন ক্ষমতা তোমাদের হাতে আসবে। হে মুসলমান, তোমাদের কোনো চিন্তা করা লাগবে না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের চিন্তার কোনো কারণ থাকবে না, ভয়ের কোনো কারণ থাকবে না। শর্ত একটাই, পরীক্ষায় তোমাকে পাস করতে হবে। তুমি ক্লাস 1 পরীক্ষায় পাস করতে পারলে না, 2 তে কিভাবে উঠবে? 2 পরীক্ষায় পাস করতে পারলে না, তুমি যদি 3 তে উঠতে চাও পারবে না। তোমার মান ডেভেলপ করতে হবে পরীক্ষার মাধ্যমে আল্লাহর কাছে। যে যত বেশি আল্লাহর কাছে পরীক্ষা দিবা, আল্লাহর কাছে তার মান, তার মর্যাদা তত বেশি। আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের কাছে সে বেশি সম্মানিত যার তাকওয়া, আল্লাহর কাছে সে বেশি সম্মানিত যার তাকওয়া বেশি। কে আল্লাহকে কতটুকু ভয় করে, এই ভয় করার অপেক্ষা যার ভিতরে যত মান বেশি আল্লাহর কাছে সম্মানিত, সে তত বেশি। তুমি সুদ খাচ্ছ না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। রমজান মাসে তুমি এত কিছু থাকা সত্ত্বেও গোপনে বাড়িতে বসে যদি খাবার খাও, পানি খাও, কেউ দেখে না, কিন্তু তোমার অন্তরে থাকে কেউ না দেখুক, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। এখানে যদি আমি পানি খাই আমার রোজা হবে না, অথচ অন্য সময় তুমি কোর্টের বারান্দায় বসে কোটি কোটি টাকার লেনদেন করো, অন্য সময় তুমি ইয়াবা বিক্রি করো, অন্য সময় তুমি পরের সম্পদ জোর করে কেড়ে নাও, অন্য সময় তুমি খুন করো, রাহাজানি করো, ডাকাতি করো, যত খারাপ কাজ
অথচ তুমি নিজেই আল্লাহ তাআলার কাছে বলো, আল্লাহ আমাকে মাফ করে দাও। কিভাবে এটা সম্ভব? মনে রাখতে হবে, পরীক্ষা যার যত বেশি হবে সে তত আল্লাহর কাছে। পরীক্ষা কেন দিতে হবে? যুদ্ধের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের মাধ্যমে আমাদেরকে পরীক্ষা নেবেন। শুধু ঈমান এনেছে এই কথা বললে আল্লাহ ছেড়ে দিবেন না, আমাদেরকে কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাইয়্যান ওয়া হুয়া শাররুল লাকুম আসা আন তুহিব্বু শাইয়্যান ওয়া হুয়া খায়রুল লাকুম। কুতিবা আলাইকুমুল কিতাল, হে মানুষেরা, কুতিবা বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে, লিখে দেওয়া হয়েছে, ফরজ করা হয়েছে। আলাইকুম তোমাদের উপরে, আল কিতাল নির্ধারিত আলিফ লামে মারিফা করে আল্লাহ তাআলা বলছেন যুদ্ধকে ফরজ করে দেওয়া হয়েছে। ওয়া কুরহুল লাকুম, অথচ তোমাদের কাছে এটা অসহনীয় মনে হচ্ছে, গাত্র দেওয়া মনে হচ্ছে। আলাইকুমুল কিতাল ওয়া কুরহুল লাকুম, তোমরা এটাকে অসহ্য মনে করছো। এটা কখনোই করে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কিতালকে ফরজ করে দেওয়া হয়েছে, ফরজে আইন করে দেওয়া হয়েছে। অথচ আমরা এই পরীক্ষায় কেউ নামতে চাই না। আল্লাহ তাআলা আমাদের জন্য এই যে কত বড় পরীক্ষা দিলেন। বর্তমান জামানায় আমরা যদি দেখি, হানাফি মাযহাবের অন্যতম একটা কিতাব শরহে বেকায়া, শরহে বেকায়ার মধ্যে আছে, যদি কোনো লোক, কোনো গোষ্ঠী কাফের মুশরিক দ্বারা আক্রান্ত হয়, তাহলে ওই এলাকার ওই জনপদের লোকদের উপরে জিহাদ ফরজে আইন হয়ে যায়। যদি তারা না পারে ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তারা না পারে তার পার্শ্ববর্তী দেশের মুসলমানদের উপরে জিহাদ ফরজে আইন হয়ে যায়। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তারা না পারে তার পার্শ্ববর্তী মুসলমান দেশের মধ্যে জিহাদ ফরজে আইন হয়ে যায়। এটা আমার কথা নয়, হানাফি মাযহাবের বিখ্যাত ফকিহ, হেদায়ের লেখক, হেদায়ের গ্রন্থকার, উনি লিখতেছেন যে এইভাবে সারা বিশ্বের সমস্ত মুসলমানদের উপরে জিহাদ ফরজে আইন হয়ে যায়। আজকে ভারতে মার খায় মুসলমান, বাংলাদেশে মার খায় মুসলমান, মায়ানমারে মার খায় মুসলমান, পাকিস্তানে মার খায় মুসলমান, আফগানিস্তানে মার খায় মুসলমান, প্যালেস্টাইনে মার খায় মুসলমান, সিকিমে মার খায় মুসলমান, কাশ্মীরে মার খায় মুসলমান। সারা বিশ্বের যেখানেই মুসলমান আছে তাদের উপরে অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার চালানো হয়। গুয়ান্তানামো কারাগারে মুসলমানদের নিয়ে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়। তারা ছোট ছোট বাচ্চারা কেঁদে কেঁদে বলে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আর রব্বুল আলামিন, হয় আপনার পক্ষ থেকে একজন ওলি পাঠান, বন্ধু পাঠান, অভিভাবক পাঠান, নেতা পাঠান, এবং আপনার পক্ষ থেকে সাহায্যকারী পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, কিন্তু এই পরীক্ষা আমরা কেউ দিতে চাই না। নামাজ যেমন ফরজে আইন, নামাজ অস্বীকার করলে কাফের হয়ে যাবে, ঠিক তেমন বর্তমান জামানায় কতল, জিহাদ নয়, কতল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, লড়াই করা, যুদ্ধ করা। জিহাদ বললে আবার অন্যদিকে নিয়ে যাবে। জিহাদের শাব্দিক অর্থ হচ্ছে জুহুদুন থেকে চেষ্টা করা, প্রচেষ্টা করা। নামাজ পড়তেছি, তাবলীগ করতেছি, এটাও তো চেষ্টা না। কিতাল ফরজে আইন আমাদেরকে এই জামানায় এখন প্রত্যেকের উপরে, প্রত্যেক মুসলমানের পরে যেমন নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, তেমনি ভাবে জিহাদ ফরজে আইন, কিতাল ফরজে আইন, কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করা ফরজে আইন হয়ে গিয়েছে। আমরা যদি এই কাজে শরীক না হই, যত সময় আমরা শরীক থাকবো না, প্রত্যেকটা সেকেন্ডে আমাদেরকে কবিরা গুনাহ আমাদের লেখা হবে। আর যদি অস্বীকার করি যে না, জিহাদ ফরজে আইন নয়, আমি মুরতাদ হয়ে যাব, কাফের। কারণ যখন জিহাদ ফরজে আইন হয়
তখন নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি সব বাদ। আগে জিহাদ ফিসাবিলিল্লাহ, জিহাদের ময়দানে যাও। নামাজের রক্ত হয়েছে, একদল জিহাদের রত থাকো, একদল নামাজ পড়ো। তারা ব্যাক করবে, আবার এরা নামাজ পড়বে, ওরা জিহাদ করবে। যুদ্ধ মাপ নাই, জিহাদ মাপ নাই, সংগ্রাম মাপ নাই। জিহাদের ময়দানেই তুমি সালাত আদায় করো। তোমার সালাত মসজিদের জন্য নয়। অথচ এই ব্যাপারে মুসলিম উম্মাহ আমরা প্রতিনিয়তই ইনকার করি। তাবলীগের পরে যেমন আমরা গুরুত্ব দিই, সংগঠনের পরে যেমন আমরা গুরুত্ব দিই, নামাজের পরে যেমন আমরা গুরুত্ব দিই, সেরকম গুরুত্ব জিহাদ ফিসাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করার পথে গুরুত্ব দিই না। যদি গুরুত্ব দিতাম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা ঝাঁকে ঝাঁকে নাজিল হতো। শয়তান দৌড়ে পালাতো সুরাকা ইবনে মালিকের মতো। বদরের মাঠে সুরাকা ইবনে মালিক এর রূপ ধরে শয়তান আগমন করে এসে বললে, ক্বালা লা গালিবু লাকুম ইয়াওমা মিনান নাস। হে আবু জেহেল, হে আবু লাহাব, এ উতবা, এ সাইবা, তুমি শোনো, লা গালিবু লাকুম, লামে তাকিদ দিয়ে আল্লাহ তাআলা বলছেন। ইয়াগলিব মুজারের আগে যদি লামে তাকিদ আসে কেমন হয়? যারা পড়াশোনা করেন তারা বলছেন লাইয়া গলিব, অবশ্যই বিজয় লাভ করবে। হে আবু জেহেল, হে আবু লাহাব, হে উতবা, হে সাইবা। ফালাম্মা তারাতিল ফিয়াতাইন, যখন দলে দলে ফেরেশতারা নাজিল হয়, নাকাস আলা কিবাইহি, শয়তান পিছু হটে চলে যায়। ইমানের বলে বলিয়ান হয়ে যদি আপনি আমি চলতে পারি, যুদ্ধ সংগ্রাম করতে পারি, আজকে দেখুন সারা বিশ্বের মুসলমানেরা, আল্লাহ তাআলা বলছেন, ওয়া আলাইকুম, তোমাদের কি হয়েছে? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করছো না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, অথচ দেখো নির্যাতিত, নিপীড়িত রিজাল, পুরুষ, মহিলা, ছোট ছোট বাচ্চারা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বুঝ দিক, জিহাদ বর্তমান জামানায় ফরজে আইন হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ইলাল আখিরিল আয়া ওয়াইদু লাহুম মাস্তাতা', তোমাদের দ্বারা যতটুকু সম্ভব তোমরা অস্ত্র সংগ্রহ করো। হে মুসলিম যুবকেরা, হে মুসলমানেরা, তোমাদের দ্বারা যতটুকু সম্ভব অস্ত্র সংগ্রহ করো। আমির রিবাতিল খাইল, যুদ্ধ অস্ত্রের পাশাপাশি তোমরা ঘোড়া সংগ্রহ করো, তেজযুক্ত ঘোড়া, খাইল সংগ্রহ করো। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ, যাতে করে আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুদের বিরুদ্ধে সংগ্রাম করতে পারো। জিহাদের ময়দানে গেলে একটা বই আমি পড়ার সাজেস্ট করব। আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, বইটা পড়ে দেখে মানুষ যখন জিহাদের ময়দানে যায়, ঈমান কম থাকলেও তার ঈমান বৃদ্ধি হয়। যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুন, মুমিনদের সামনে যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, তখন আল্লাহ তাআলা বলেন যাদাতুহুম ঈমানান, তাদের ঈমানটা বৃদ্ধি পায়, আল্লাহর পরে তাওয়াক্কুল বৃদ্ধি পায়। সুতরাং নামাজ যেমন ফরজ, রোজা তেমন ফরজ, জিহাদ তেমন ফরজ, আমাদের মনে রাখতে হবে। যদি এটা করতে পারি তাহলে আমরা অনেকে মনে করি যে আমরা যদি এটা করি জীবনের ভয় আছে। প্রথমে যে আয়াতটা তেলাওয়াত করলাম সূরা বাকারা 155 নম্বর, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ, সূরা বাকারার 155
আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, জান, মাল, ফসল, সম্পদ সবকিছু বিনষ্টের মাধ্যমে, তবে তাদের সুসংবাদ দাও অবাশশিরিস সাবিরিন, তাদেরকে সুসংবাদ দাও আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তারা মুসিবতে পড়ে ক্বালু তারা বলে ইন্না লিল্লাহ, নিশ্চিত আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না অবশ্যই আমরা ফেরত যাব, ইলাইহি রাজিউন আল্লাহর কাছে আমরা ফেরত যাব। ভয়ের কারণ নাই, ওইখানে গেলে মারা যাব, ভয়ের কারণ নাই। এই জন্য আল্লাহ বলছেন তোমরা মৃত্যু থেকে পালান করতে চাও, আইনামা কুনতুম ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আইনামা কুনতুম, তোমরা পালায়ন করতে চাও, ইদরিকুমুল মাউত, মউত থেকে পালায়ন করতে চাও, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মৃত্যু তোমাদের ধরবেই। তোমরা যদি সুদৃঢ় দুর্গ বানায় তার মধ্যে অবস্থান করো, মৃত্যু তোমাদের ধরবে, মৃত্যু থেকে পালায়ন করতে পারবা না। মাইকেল জ্যাকসন, তার সামনে একটা ডাক্তার, পিছনে ডাক্তার, চতুর্পাশে ডাক্তার, 24 ঘন্টা ডাক্তার রেখে দিয়েছিল বেশি বাঁচার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঠিক সময় পর্যন্ত ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা উম্মতের জন্য একটা নির্ধারিত ক্ষণ রয়েছে, যতই চেষ্টা করো না কেন ওই ক্ষণের বিপরীত তুমি যেতে পারবে না। ইজা জাআ আজালুহুম লা ইস্তাকদিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন নির্ধারিত সময় আগমন করবে, লা ইস্তাকদিরুনা সাআতাও, এক সেকেন্ডও, এক পলকও, এ ফিউ মোমেন্ট এইভাবে চোখটা নাড়াইলেন যে সময় এটাও পাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাকে যেতেই হবে। কিসের ভয় পাও? মৃত্যুর ভয় কেন পাও? আল্লাহর হুকুমগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা কানা লিনাফসিন আন তামুতু ইল্লা বিইذনিল্লাহ, ওয়া মা কানা লিনাফসিন, কোন নফস নেই, কোন আত্মা নেই, ওয়া মা কানা লিনাফসিন আন তামুতু, মৃত্যুবরণ করে, ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া এমন কোন ব্যক্তি নেই যে মৃত্যুবরণ না করে। আমরা অনেক সময় বলে থাকি এখান থেকে লোহাগড়া যেতে অ্যাক্সিডেন্ট করে লোকটা মারা গিয়েছে, যদি না যেত তাহলে ভালোই হতো। একটা লোক গাড়িতে করে যাচ্ছে, কন্ডাক্টরের সাথে রাগারাগি করে ওই গাড়ি থেকে নেমে গিয়েছে, পরের গাড়িতে গিয়েছে, কিন্তু যে গাড়ি থেকে রাগারাগি করে নেমে গিয়েছে ওই গাড়ির সমস্ত যাত্রী মারা গিয়েছে। কারণ কি? আল্লাহ তাআলা ওয়া মা কানা লিনাফসিন আন তামুতু ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর কাছে জানা আছে ওর মৃত্যুর ক্ষণ এখনো আসে নাই, সুতরাং ওকে এখানে নামায় রাখতে হবে। আর পৃথিবীর ভিতরে যারা আছে, ওই বাসের ভিতরে যারা আছে, সবার মৃত্যুর ক্ষণ এসেছে, এজন্য ওদেরকে ওখানে যেতে হবে। সে তো ওখানে থাকতে পারতো, মারা যেতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা তার মৃত্যুর ক্ষণ লিখে রাখেন না। এই জন্য মৃত্যুকে ভয় করেন। কিসের ভয়? আল্লাহর নাম নিয়ে কাফের, মুশরিক, মুরতাদদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে, জিহাদ করতে হবে। ভয় পাইলে চলবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছে। এরপরে আল্লাহ তাআলা একদল আরেক দল দ্বারা পরীক্ষা করে। আমি দেখতেছি। কে বললেন ভাই? আপনি? আমি তো দেখতেছি। একদল আরেক দল দ্বারা পরীক্ষা নেবেন। এরপরে আল্লাহ তাআলা ছোট্ট একটি কথা বলে আমি শেষ করে দেব। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3 জন নবীর কথা বলেছেন। কয়জন? 3 জন নবী। উম্মত কয়জন? একজন। নাম কি? হাবিবে নাজ্জাত। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন
واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون ওদের নিকট বর্ণনা করো একজন লোকের কথা, এক জনপদের কথা, তাদের নিকট এসেছিল ইয জাআল মুরসালুন, নবীরা এসেছিল। দুইজন নবী প্রথম যখন আসলো তাদেরকে অস্বীকার করলো। আল্লাহ তাআলা এর পরে বলছেন ইয আরসালনা ইলাইহিম ইসনাইন ফাকাজ্জাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্নী ইলাইকুম মুরসালুন। আল্লাহ তাআলা আরেকজন নবীকেও পাঠালেন, দুই নবীকে সাহায্য করার জন্য। তারা তাদেরকেও মিথ্যা প্রতিপন্ন করলো। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াজাআল আকসা ইলাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, শহরের এক প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে আসলো আর বলল যে ইত্তাবিল মুরসালিন, এই নবী সমূহদেরকে মেনে নাও, এই তিনজন নবীকে মেনে নাও, কারণ তারা তোমাদের কাছে কোনো আজর চায় না, কোনো টাকা চায় না, কোনো পয়সা চায় না, তোমাদের কাছে কিছুই চায় না, সুতরাং তাকে মেনে নাও। قيل ادخلوا الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي قيل ادخلوا, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষা দেখেন, قيل ادخلوا সাথে সাথে, ফাদখুলু সাথে সাথে, قيل ادخلوا আই ফাদখুলু, সুম্মা শব্দটা আল্লাহ দেন নাই। শহীদেরা যখন মারা যায়, মারা যেতে যতটুকু সময় আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাদেরকে জান্নাতে দিলেন। আল্লাহ তাআলা বলেন কিলা দুখুলুল জান্নাত, জান্নাতে হাবিবে নাজ্জার সাথে সাথে প্রবেশ করলেন। ক্বালা, প্রবেশ করে বললেন ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আফসোস যদি আমার কওম জানতো, বিমা গফারা লি রব্বি, আমার রব আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, ওয়াজআলনি মিনাল মুকাররামিন, এবং আমাকে সম্মানিত ব্যক্তিদের স্থানে সম্মান দিয়েছেন, তাহলে এই পরীক্ষায় তারা পড়তো না। এই জন্য পৃথিবীটা মানুষ হিসেবে, এই যে মানুষের আলোচনা হচ্ছে, আজকে যতটুকু আলোচনা করলাম, মানুষ হতে গেলে অবশ্যই আমাকে পরীক্ষা দিতে হবে। আর পরীক্ষার মাধ্যম যে কটা, এক নম্বর মনে রাখবেন ভয়, এক নম্বর কি ভয়, দুই নম্বর ক্ষুধা, তিন নম্বর সম্পদের ফসলহানি, সম্পদ নষ্ট, আর্থিক সমস্যা, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে নিয়ে যাবেন, আপনার স্ত্রীকে নিয়ে যাবেন, আপনার ব্যবসা নষ্ট করে দিবেন। আপনি জিহাদের ময়দানে যখন যাবেন তখন আপনাকে ভয় দিবে শয়তান, খবরদার ওখানে যেও না, ওখানে তোমাদের হাজার হাজার লোক রয়েছে, এখানে গেলে তুমি মারা পড়বে। ভয় দিবে তোমাকে, কিসের জন্য ভয় দিবে? যে তুমি মারা পড়বে। কিন্তু মনে রাখতে হবে যে কথাটা বলেছি, যে অবশ্যই আইনামা কুনতুম ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মৃত্যু থেকে পলায়ন করো, যত দূরে অবস্থান করো না কেন, সুদৃঢ় দুর্গ বানায় থাকো না কেন, এর মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিনের মৃত্যু তোমাকে ধরবেই। সুতরাং ভয় করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করতে হবে। যদি তাওয়াক্কুল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা নীরব হও না, তোমরা নিথর হও না, তোমরা নিস্তব্ধ হও না, তোমরা ভেঙে পড়ো না, হে মুসলমান তোমরাই বিজয়ী হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। এই জন্য আমাদেরকে মুমিন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা থেকে আমাদেরকে আহ্বান করার তৌফিক দান করুন, যে আমরা ইসলামটাকে ইসলামের মতো করে আমরা পালন করতে পারি। আল্লাহ তাআলা এই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে
জজ কোর্টের ভিতরে ঢুকে জজ সাহেবকে কি কোনো কমেন্ট করা যায়? বলেন বলেন। জেলা জজ কোর্টের ভিতরে ঢুকে জেলা জজ মহোদয়কে কি কোনো কমেন্ট করা যায়? যায় না। মসজিদ হচ্ছে সেক্রেটারিয়েট, এখানে যিনি ইমাম হবেন তিনি এখানে জেলা জজ সমতুল্য। সুতরাং কোনো ব্যক্তি আপনার কোনো কথা থাকলে আপনি জাস্ট এতটুকু ইশারা করবেন, ব্যাস, কোনো কমেন্ট করবেন না। এটা আপনারা গুনাহগার হবেন, অবশ্যই গুনাহগার হবেন। কোনো কমেন্ট করবেন না, কোনো কথা থাকলে ব্যাস ভাই বলেন। আল্লাহ তাআলা আমাদের এই পরে আমল করার তৌফিক দিক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।